আমার কাছে যারাই ক্র্যাশ কোর্সে পড়ছো বা তোমরা যারা যারা অনলাইন ক্লাসে পড়ো বা তোমরা এখানে যারা পড়ছো, প্রত্যেকেই যেহেতু আমার স্টুডেন্ট, আমার এটা লাইবিলিটি, আমার এটা দায়িত্ব। আমি তোমাদের একটা কথা স্পষ্ট করে দিই, ইংরেজি সিলেবাস এইটুকুন, মানে এর মধ্যে নিয়ে আসতে হবে, আস্তে 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 তোমাকে হাতের গ্রিপে নিয়ে আসতে হবে। ইংরেজি কোনো ব্যাপারই না, সত্যি তাই। এবার অনেকে তোমরা মনে করতে পারো যে ইংরেজি আমি ওই চ্যাপ্টার গুলো পড়বো না, ওটা বাদ দিলে কি ভালো হয়। আমি বলবো এখন থেকেই বাদ দেওয়ার কথা চিন্তা করবে না, সবটা পড়বে। আমরা তো প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়া দিচ্ছি, একটা করে গল্প পড়া দিচ্ছি, সেগুলো পড়তে হবে। আর ইংলিশ রেজাল্ট ভালো করতে গেলে যেটা তোমায় বাঁচাবে, সেটা বারবার করে আমি তোমাদেরকে বলি, ট্রাই লার্নিং এসএকিউ। এসএকিউ লেখা শেখো। এসএকিউ লেখা যদি তুমি না শিখতে পারো, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করা একটা প্রশ্ন চিহ্নে দাঁড়িয়ে যাবে যদি তুমি এসএকিউ ভালো করে না লিখতে পারো। আর এসএকিউ আমি বহু ক্লাসেস দিয়েছি, আজকেও আমি দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য। প্রথম কাজ কি, এসএকিউ করবার ক্ষেত্রে আমাকে কি পড়তে হবে, কোশ্চেনটার মানে বুঝতে হবে। Why was the girl startled by the narrator's question? তাহলে এইখানে প্রশ্নে কি আছে বলো বাবা, ওয়াই। ওয়াই মানে কেন। যারা কিচ্ছু বোঝে না আর যারা খুব বোঝে, তাদের মধ্যে পার্থক্য একটাই, মাইন্ডসেট। একটা নতুন সিনেমা বেরোলে কখন ডাউনলোড করে নেব সেই তারাই থাকি, নতুন ভিডিও দেখে শিখবো সেই তারা আমাদের মধ্যে থাকে না। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে একা লিখবে, আমি কিচ্ছু লিখবো না, দ্য গার্ল। এ বাক্যে বিভার্ব কে আছে, ওয়াজ। তাহলে প্রথম উত্তরটা কি লিখলাম, দ্য গার্ল ওয়াজ। একা লিখবে, আমি তোমাদেরকে এইভাবে ছাড়তেও পারি না। মাঝে মাঝে বাবা মা বকে না যে যা তুই একা চলে যা, আমি নেই পেছনে, তবুও যায় পেছনে, তাই আমারও হাল তাই। দ্য গার্ল ওয়াজ, এখানে কি আছে, স্টার্টলড বাই দ্য ন্যারেটরস ভয়েস। এটুকুনি তুমি পুরোটা লিখলে। বলো তো তুমি কি বানিয়েছো তো কিছু, বিকজ। বলো এবার রনিত উত্তরটা বলো কি হতে পারে। বিকজ দেখো, yes he was sitting in a dark corner of the compartment. আমার কথা কি, আমি যখন আমাদের যে নোটসটা, সেই নোটসে তোমার কাছে রয়েছে, একটু দেখি। আমি সুন্দর করে দেখলাম যে তুমি নোটসটাকে, হ্যাঁ বালু তৈরি করেছে। এই যে নোটসটা আমরা যে তৈরি করেছি, এই নোটসের ভেতর এসএকিউ রয়েছে কিনা। আমি তোমাদেরকে ইয়েটাও দিয়ে দেব, একটা পিডিএফ দিয়ে দেবো, আমার নতুন পিডিএফ। দেখো কারেক্টেড, যেটা আমাদের মৌমিতা করেছে খুব সুন্দর করে। আচ্ছা, হোয়াট স্টার্টেড দ্য গার্ল, এখানে কি দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর, শুধু হোয়াটের জায়গায় লিখেছি স্টার্টেড দ্য গার্ল, শেষ, গল্প শেষ। এখানে কটা এসএকিউ আছে আমাদের এখানে, আমাদের এখানে এসএকিউ আছে 47 খানা। 47টা এসএকিউ পড়তে সময় লাগবে 47 সেকেন্ড। 47 সেকেন্ডে আইজাবিটের এসএকিউ শেষ, যদি বুদ্ধি করে পড়া যায়। এসএকিউ স্যার আমি অনেকে ফোন করে, স্যার আমি এসএকিউ না থ্যাংক ইউ ম্যামের একদমই পড়িনি, কি করবো স্যার? স্যার আমি কি কমন পাবো? তুমি যদি না পাও, তুমি সব পড়ে যাবে, কোনো কিছু বাদ দেবে না। তাহলে আমি চাইছি যে বিকজ হি ওয়াজ সিটিং ইন আ ডার্ক কর্নার অফ দ্য কম্পার্টমেন্ট, সে বসেছিল একটা কম্পার্টমেন্টের অন্ধকার কোণায়, এটুকুনি মনে রাখতে পারছো না, কিছুই নেই। এরপরে হু গট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, এখানে হু এর জায়গায় লিখবো কি, কালামস, কালামের, মায়ের, মাদার্স, ওয়ান অফ দি কি, 4 বিয়ার্স। তাহলে দেখো উত্তরটা কিন্তু এত বড়, এবং এই কেন প্রশ্নটা দিয়েছি জানো, এই জায়গাগুলোর জন্য, কালামস, মাদার্স, ওয়ান অফ দি 4 বিয়ার্স, নট 4 বিয়ার। এই জন্য ছোট্ট ছোট্ট জায়গাগুলো খেয়াল করো, 5টা পড়ো, 5 সেকেন্ডে 5টা কোশ্চেন পড়ো, কিন্তু ভালো করে পড়ো যেন আমাকে দ্বিতীয়বার না পড়তে হয়। তারপরে যা আছে তাই, গট দ্য টাইটেল অফ বাহাদুর by the British. Clear? When according to Keats the poetry of art stop. আচ্ছা আমি according to কথাটা আগে লিখবো, according to
দ্য অ্যাকর্ডিং টু কিডস দ্য পোয়েট্রি অফ আর্ট পুরোটুকু লিখবো। স্টপস, আমরা অনেক কিছু লিখতে পারি। নেভার লিখতে পারি, আমরা লিখতে পারি অ্যাট নো পয়েন্ট অফ টাইম লিখতে পারি। আমরা এরকম এমসিকিউ করেছি না, পয়েন্ট অফ টাইম কি রনিত করেছি তো এমন এমসিকিউ আমরা। তাহলে আমরা এই ফ্রেজটা কোথা থেকে জেনেছি? এমসিকিউ থেকে। তাহলে এমসিকিউ গুলো আমরা যখন সাজিয়ে লিখছি ইট উইল বিকাম অ্যান এসএকিউ। এসএকিউ গুলো যখন আমরা লিখছি সেটা কি হয়ে যাচ্ছে? একসঙ্গে ব্রড কোশ্চেন। বারবার করে আমি বলছি ইংরেজি আমি তুলে নেব, যেভাবে হোক আমি তুলে নেব। যে কজনের দায়িত্ব আমি নিয়েছি টোটাল স্টুডেন্টস, আমি এতদিন আমি ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম যে আমার কাছে হয়তো টোটাল পশ্চিমবঙ্গের 2000 স্টুডেন্ট পড়ে। যাই হোক, আমি গতকাল তোমরা জানো অজয় স্যার আমাদের বাড়িতে এসেছিল, পরে আমি জানতে পারলাম নো, ইটস নট 2000 অনলি, 3000 স্টুডেন্টস। এবং আমার জানা মতে আমার এলাকার বহু ছেলে মেয়েরা যারা বিভিন্ন জায়গায় পড়ে তারা বিভিন্ন নাম পরিবর্তন করে ভর্তি হয়েছে। আমি খুশি তাতে। ছেলে মেয়েদের 1 মাস আগে যদি কিছু ভালো রেজাল্ট করে দিতে পারি, তাই না, কোনো ব্যাপার না। এবং তোমাদের তো করাতেই হবে, তোমাদের উপর সবার একেবারে চোখ রয়েছে, একদম ফোকাসটা। তো সেক্ষেত্রে আমি এবং আমার সঙ্গে আমার বাহন এই কাজটা করবে। হোয়াট ওয়াজ দ্য পার্টিং অ্যাডভাইস অফ দ্য লেডি টু দ্য বয়? কি আছে? তাহলে দি পার্টিং অ্যাডভাইস অফ দ্য লেডি টু দ্য বয় আছে পুরোটা। ওয়াজ কি ছিল? ওয়াজ দ্যাট হি, কেন বলো তো? আমি এখানে দ্যাট না আনলে আমি তো চেঞ্জ করতে পারবো না। হি শুড, তার উচিত কি করবে? বিহেভ হিমসেলফ। আমরা বলেছিলাম হিমসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা বলেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যেও তফাৎ রয়েছে, এখন জানার দরকার নেই, আফটার এইচএস আমরা জানবো। হাউ লং উইল পিপল ডিসকাস অ্যাবাউট দ্য বিউটি অফ শেক্সপিয়ার্স ফ্রেন্ড? এই শেক্সপিয়ার্স বানান যদি কোনো গল্পে বা কোনো কবিতায়, গল্পে নয় কবিতায় তোমরা ভুল লিখে ফেলো, তোমাদের পুরো খাতাটা কেটে কিন্তু 0 দেবে স্যার। যদি একটিবার ভুল হয় তাহলে বানান মুখস্থ করবে SHAKES PEAR ই আছে একটা, তাই তো? এখানে একটা ই আছে। এই জন্যই তোমাদেরকে বলা হলো যে যদি কোথাও ভুল হয় তোমাদের কেটে কিন্তু 0 দেবে। তাহলে শেক্সপিয়ার্স ফ্রেন্ড, তাহলে আমরা কি লিখতে পারি? হাউ লং পিপল ডিসকাস। তাহলে এখানে সাবজেক্টটাকে পিপল লিখলাম, এখানে বি ভার্বটা আছে উইল লিখলাম। পিপল উইল ডিসকাস অ্যাবাউট দ্য বিউটি অফ শেক্সপিয়ার্স ফ্রেন্ড পুরোটুকু লিখলাম। কত দূর করবে? অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ। এখানে মেন আর লিখবো না, আমরা লিখবো অ্যাজ লং অ্যাজ, যেহেতু পিপল লিখে ফেলেছি দে ক্যান ব্রিথ, তাই তো? দে ক্যান ব্রিথ, BREATHE and সি হয়ে গেল। যতদিন তারা নিঃশ্বাস প্রশ্বাস নেবে ততদিন তারা দেখবে। এদিকে সোজাত্ত, হাউ মেনি বেডস ডিড দ্য জার ডিগ? আমি দেখলাম সবার আগে ছেলেমেয়েরা এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করেছে। তাহলে এক্ষেত্রে কি আমাদের কটা এসে কিউ দেবে? 8টা। লিখতে হবে কটা? 4টে। আবার কবিতা থেকে কটা দেবে? 8টা। লিখতে হবে কটা? 4টে। সো এক্ষেত্রে কিন্তু সিলেকশন অফ কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট। কোন কোশ্চেনটা তুমি সিলেক্ট করবে যে কোশ্চেনটা তুমি পারবে, খুব ভালো করে পারবে, সিম্পল ব্যাপার। এর জন্য আর স্পেশাল করে কি বলবার থাকে? তাহলে এখানে কি আছে? দাজার লিখলাম। ডিগটা কি হয়ে যাবে? ডাগ। কতগুলো বেডস? 2 বেডস। বলো বন্ধুরা এর মধ্যে কি এমন আছে? একটুখানি বইটা দেবে আমায়? আচ্ছা, যখন ওই জার হারমিটের কাছে গিয়েছিল ইন হিজ কটেজ, তখন সিজনটা কোন সিজন ছিল? সামার সিজন ছিল। ভেরি নাইস। ওয়্যার ডাজ দ্য ক্রিকেট রেস্ট ইন দ্য টাইম অফ উইন্টার? এই কোশ্চেনটা দেওয়ারই অর্থ কনফিউজ করবে। ক্রিকেটের সঙ্গে কিন্তু আমরা অবশ্যই
কোথার তোমার সম্পর্ক আছে? উইন্টারে। ক্রিকেটটা কোথায় রেস্ট করে? আমরা কেন, আমরা জানি যে গ্রাস হপার কোথায় করে, কিন্তু আমরা ক্রিকেটটা পড়িনি। কোথায় রেস্ট করে বলো তো? হ্যাঁ, না, এ বাক্যের সাবজেক্টটাকে দ্য ক্রিকেট, রেস্ট কি হয়ে যাবে? রেস্ট। কোথায়? বিহাইন্ড দি স্টোভ। কেউ কিন্তু ভুল করে লিখো না ইন দ্য স্টোভ, অন দ্য স্টোভ। তাহলে ক্রিকেট আর রেস্ট নেবে না, ফুল রেস্ট হয়ে যাবে, রোস্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, ইন দ্য টাইম অফ উইন্টার। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর যদি পরীক্ষায় না পারি অন্য কোশ্চেন লিখবো, কোনো চাপ নেই আমাদের। হোয়াট ডিড মিসেস জোনস গিভ রজার অ্যাজ ডেজার্ট এট দ্য এন্ড অফ দ্য ডিনার? সাবজেক্টটাকে মিসেস জোনস, গিফটটা কি হয়ে যাবে? গেভ রজার কি দিয়েছিল? হাফ অফ হার। এই যা লিখবো তাই লিখতে হবে। 10 cent কেক অ্যাজ এ ডেজার্ট এট দ্য এন্ড অফ দ্য ডিনার। বলো তোমরা কি পারবে তো? পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড দ্য লেডি হিট? লেডি কি গরম করেছিল? রজারের কান। হট। দ্য লেডি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। এখানে কোশ্চেন আরেকটা হতে পারে, হোয়াট ওয়াজ মিসেস জোনস কি? হোয়াট ওয়াজ মিসেস জোনস কি বলছিলাম? টকিং, তাই না? হোয়াট ওয়াজ মিসেস জোনস টকিং while having dinner? কোশ্চেন এমন থাকতে পারে, যখন ডিনার করছিলেন তখন মিসেস জোনস কি কথা বলছিলেন? রনিত উত্তরটা সাজিয়ে বলো তো। আচ্ছা মা তুমি বলো, রনিত তো পারবেই, তুমি বলো এখানে সাবজেক্টটা কে? তুমি ভালো মেয়ে, কিন্তু প্রবলেম কোথায়? আসো, প্রবলেম নেই তো তোমার ক্যামেরাতে আসবার জন্য, বলো। ঠিক আছে, এইখানে বলো যে এই পাশে, তুমি এই পাশে দাঁড়াও, এই বাক্যের সাবজেক্টটা কে? তুমি প্রথমে কি করেছো? এই কোশ্চেনটা বুঝেছো নাকি? আচ্ছা, কোশ্চেনটার বাংলা মানে বুঝলে, তারপরে সাবজেক্ট খুঁজলে, সাবজেক্ট কে আছে? মিসেস জোনস। এরপরে লেখো, এরপরে কে আছে? মিসেস জোনস ওয়াজ টকিং অ্যাবাউট। টকিং অ্যাবাউট লেখো, টকিং অ্যাবাউট। খুব ভালো কথা। এবার উত্তরটা লিখবো। উত্তরটা কি? অ্যাবাউট হার জব। এটুকুনি, অ্যাট দ্য বিউটি শপ টপ কিছু লেখার প্রয়োজন নেই, অ্যাবাউট হার জব। ঠিক আছে, এবার কি লিখবে? তাহলে আমি কতটুকু একা লিখলাম? ওকে প্রশ্ন করছি আমি, মা তুমি বলো, তুমি একটু এগিয়ে আসো। আমি কতটুকু প্রশ্ন লিখলাম একা একা? শুধু হার জব। আচ্ছা, এটা মনে রাখা কি বিশাল রকেট সায়েন্স? না। আমি কি পারি? সত্যি বলবে, পারবো তো? ঠিক, আসো যাও। তাহলে আমরা দেখলাম যে আমরা এসে কিউ যে কোনো পড়া পৃথিবীর মধ্যে আমরা পারি, শুধুমাত্র ও কি উত্তর দিল, বাড়িতে পড়া হয় না। 99% ছেলে মেয়েদের কাছে বিভিন্ন সাবজেক্ট কঠিন মনে হয়। কারো কাছে ফিজিক্স, কারো কাছে বায়োলজি, কারো কাছে কেমিস্ট্রি, কারো কাছে অ্যাকাউন্টেন্সি। কঠিন সাবজেক্টটা নয়, কঠিনটা কি? তোমার শুরুতেই কিছু জিনিস এমন মাথায় ঢুকে গেছে যে আমার দ্বারা হয়তো অ্যাকাউন্টেন্সি হবে না। গেছে, কেউ না কেউ তো ফিজিক্সে 100 পায়, তাই না? সে কি করে পারে? প্রবলেমটা তোমার মধ্যে রয়েছে, তোমাকেই শুধরাতে হবে। আমি এটাই বোঝালাম, ওরা দুজন রিপ্রেজেন্ট করলো যারা একটু পড়াশুনো করে তাদের কি হয়, আর যারা মোটেও পড়াশুনো করে না তাদের কি হয়। এবং আমি কিন্তু ওদের পারমিশন নিয়ে ভিডিও করেছি, যাতে করে সবাই রিলেট করতে পারে। এবং ও কিন্তু পেরেছে শেষ পর্যন্ত। দেখো, সফলতার পথটা ঠিক এতটা, এইটুকুনি গেছে, এতটা গেছে, এখানে গিয়ে আটকে গেছে, তাই না? এইখানে যে একটা বন্ধু ওকে হাতটা ধরে বললো, আচ্ছা এটা টকিং অ্যাবাউট আর জব হবে, বাকিটুকু আবারও পারবে, তাই না? গল্পটা এরকম লাইফেরই।
এইটুকুনিতে তোমার দরকার আমাকে, তাই না? তার জন্যই তো সাবস্ক্রাইব করতে হবে ফ্রেন্ডলি লার্নিং, তাই তো? চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত অন এস এ কিউ।